আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে খুব মজাদার গরুর ভুঁড়ি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। কোরবানির ঈদের পরে এই ভুঁড়ি খাওয়ার বেশ একটা হিড়িক পড়ে যায়। আজকে খুব সহজ উপায়ে একদম কোনো প্রকার গন্ধ ছাড়াই কিভাবে ভুঁড়ি রান্না করতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। একইভাবে আপনারা ভুঁড়ি অথবা গরুর অথবা খাসির যে কোনো ভুঁড়ি রান্না করে নিতে পারবেন সেম প্রসেসে। আমি এখানে প্রায় 2 কেজির মতো ভুঁড়ি নিয়েছি। এই ভুঁড়িগুলো দোকান থেকেই কেনা ছিল এবং এভাবেই পরিষ্কার করা ছিল। সেটাকে আমি একটু ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে ধুয়ে নিয়েছি। তারপর চুলাতে সেটা দিয়ে তার সাথে আমি পেঁয়াজ, 1 কাপ, বড় কাপের 1 কাপ পেঁয়াজ, তারপরে আদা এবং রসুন পরিমাণ মতো দিয়ে নিলাম। তারপর দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা, ধনিয়া, 2টা কালো বড় এলাচ, 4টা ছোট এলাচ, তারপর লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, জয়ত্রী, জয়ফলের গুঁড়া এবং গরম মশলা গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এই সব কিছুকে আমি একসাথে দিয়ে নিয়েছি। তারপর আমি এখানে 2 কেজি গরুর মাংস ভুঁড়ির জন্য পুরো 1 কাপ 250 ml তেল দিয়ে নিয়েছি। এবার আমি চুলাটা অন করে নেব। চুলাটা অন করে এগুলোকে সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সব কিছু নেড়ে মেশানো হয়ে গেলে আমি লো মিডিয়াম হিটে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো জাল করব। লো হিটে যেহেতু জাল করেছি, আমার ভুঁড়িটা থেকে বেশ খানিক পরিমাণ পানি বের হয়ে গিয়েছে। এই পানিটাকে আমি ভালো করে এই লো হিট অবস্থাতেই ভালো করে এই পানি দিয়ে কষিয়ে নেব। আসলে ভুঁড়ি রান্নাটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। আমি 20-25 মিনিট ধরে এই ভুঁড়িটাকে লো হিটে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এইটা কষানো হয়ে গেলে আমাদের গরম পানি দিয়ে দেবো। এখানে আমি 2 কেজি ভুঁড়ির জন্য প্রায় 2 লিটার উপরে পানি ব্যবহার করেছি। আর পানিটা একদম ফুটন্ত গরম পানি দিয়েছি, কারণ এর মধ্যে এখন আমি ঠান্ডা পানি দিতে গেলে ভুঁড়িটা অনেকটা থেতলে থেতলে হয়ে যাবে, প্রপারলি সেদ্ধ হবে না এই জন্য। এবং চুলার জালটা আমি আসলে বাড়াইনি, এই লো হিটেই পুরো রান্নাটা আমি করব। এই রান্নাটা করতে আমার প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। কিছুক্ষণ পরে 5-10 মিনিট সময় পরে আস্তে আস্তে করে এরকম উল্টে পাল্টে নেড়ে মিশিয়ে দিয়েছি যেন তলা থেকে লেগে না যায়। প্রায় 1.5 ঘন্টা সময়ের কাছাকাছি সময় আমার ভুঁড়িটা এই অবস্থাতে চলে এসেছে। আমি আরও কিছু সময় জাল দিয়ে নেব। যখন এরকম একদম ভাজা ভাজা হয়ে যাবে, প্রায় 1 ঘন্টা 15 মিনিট পরে এরকম একটা সময়, তখন আমি এটাকে সাইডে রেখে এর মধ্যে কিছু বেরেস্তা অ্যাড করে দিব। এখানে আমি কিছু ফোড়ন দিচ্ছি। এখানে আমি তেলের মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ ভেজে নিয়েছি আর 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। সেটা একটু ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম আস্ত জিরা 1 টেবিল চামচ। এই জিনিসটা দিলে আপনার এই ভুঁড়ি থেকে কোনো প্রকার গন্ধ আসবে না। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আপনি ভুঁড়ি রান্না করেছেন না কি রান্না করেছেন আসলে বাসাতে বোঝাই যাবে না। এই শেষের এই বেরেস্তাটা দেওয়ার কারণেই টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। আজকে সহজ রান্নাটার রেসিপি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।